ফরিদপুর এক আসন থেকে বিএনপির জোটের প্রার্থী হিসাবে নির্বাচন করার চেষ্টা করছে আওয়ামী দোসর এবং সাবেক আওয়ামী নেতা আরিফুর রহমান দোলন এবং তার এই প্রচেষ্টার পেছনে অন্যতম সহযোগী হিসাবে কাজ করছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ফরিদপুরে সে আলোচিত সমালোচিত 2000 কোটি টাকা মানি লন্ডারিং মামলার চার্জশিট ভুক্ত আসামি এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং কৃষক লীগের সাবেক সহসভাপতি এবং শেখ হাসিনার বেআই খন্দকার মোশাররফের দুর্নীতির অন্যতম বড় সহযোগী হিসেবে কাজ করেছে এই আরিফুর রহমান দুলো। এই আরিফুর রহমান দুলন শেখ হাসিনা নামে একটা বইও লেখছে, আপনারা সবাই এই বইটাকে চিনেন। অদম্য শেখ হাসিনা নামক এই বইটার সম্পাদনা করেছে এই আরিফুর রহমান দুলো। সেই শেখ মুজিবের নামে একটা বইয়ের সম্পাদনায় তার একটা নাম রয়েছে আমরা দেখলাম, এবং আওয়ামী লীগের সঙ্গে তার বেশ ঘনিষ্ঠতা রয়েছে। এই আরিফুর রহমান দোলনের সঙ্গে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বেশ সংশ্লিষ্টতার খবর রয়েছে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরিফুর রহমান দোলনের সঙ্গে ওবায়দুল কাদেরের ছবি, ওবায়দুল কাদেরের সঙ্গে তার একটা মিটিং, সেই মিটিং এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরিফুর রহমান দোলনের সঙ্গে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনির ছবি। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আরিফুর রহমান দোলনের ছবি। আপনারা এই মুহূর্তে আরিফুর রহমান দোলনের একটা ভিডিও দেখে আসেন। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে আওয়ামী লীগে যারা অনুপ্রবেশ ঘটাবে, আমরা যারা মুজিব আদর্শের সৈনিক, শেখ হাসিনার সৈনিক, আমরা তার প্রতিবাদ করব, আমরা প্রতিরোধ করব। আশা করি আপনারা এই মুহূর্তে ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন এই আরিফুর রহমান দোলনরা কিভাবে আওয়ামী লীগের দালালি করছে, এবং সে ওই ভিডিওর মধ্যে সরাসরিভাবে উল্লেখ করতেছে শেখ মুজিব এবং বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে নিজেকে। এখন কিছু চক্র এই আরিফুর রহমান দোলনদেরকে সংসদে পাঠিয়ে আওয়ামী লীগের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টার মধ্যে নাম আসছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর। এখন যারা এই আরিফুর রহমান দোলনদের মতো মানুষদেরকে সংসদে পাঠানোর চেষ্টা করতেছে তাদেরকে আমাদেরকে রুখে দিতে হবে। মনে রাখতে হবে এই আরিফুর রহমান দোলনরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আওয়ামী লীগের ছায়াতলে থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে দেশের মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। আজকে তাদেরকে কিছু কুচক্র প্যানেল তারা চাচ্ছে সংসদে পাঠিয়ে আওয়ামী লীগের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে। মনে রাখবেন, ফরিদপুরের সর্বস্তরের জনগণ গত 17 বছর অত্যাচার নিপীড়ন এই দোলনদের মতো নেতাদের জন্য করে নাই। তারা অত্যাচার নিপীড়ন সহ্য করেছে তারা একজন সঠিক নেতা নির্বাচনের জন্য। সুতরাং ফরিদপুর এক থেকে যদি দোলনকে নির্বাচিত করা হয়, যদি দোলনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়, সেই দায়ভার অবশ্যই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিকে নিতে হবে, এবং এই বিষয়ে বিএনপিকে অবিলম্বে সাবধান হতে হবে। এবং কোনোভাবে এই দোলন যদি নির্বাচিত হতে পারে এবং এই দোলনকে যদি কোনোভাবে প্রার্থী ঘোষণা করা হয়, তার সর্বোচ্চ দায়ভার ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিতে হবে যদি তিনি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্যানেল থেকে নির্বাচিত হয়। সুতরাং মনে রাখবেন, ফরিদপুরের সর্বস্তরের জনগণ এই দোলনদের মতো দালালদেরকে অবিলম্বে রুখে দিবে, এবং ফরিদপুরে এক আসনের জনগণ এই ডিসিশনকে অবিলম্বে উপেক্ষা করে দোলনদের মতো দালালদেরকে রুখে দিবে ইনশাআল্লাহ।